এই সিজনটায় টমেটো প্রচুর পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে অনেক লাল হয়। আর ওই টমেটো দিয়েই আপনি নিজের হাতে তৈরি করতে পারেন টমেটো সস, যেটা কিনা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আজকে নিজের হাতে বাচ্চাদের জন্য টমেটো সস বানাই। চলুন টমেটো সস বানানো শুরু করে দেই। এখানে আমি 3 কেজি টমেটো নিয়েছি। সুন্দর করে ধুয়ে কেটে নিব টমেটো গুলো। এইখানে আমি টমেটো গুলো মোটা চাকচাক করে কেটে নিয়েছি, সাথে রোড ভিটও কেটে নিয়েছি। এটা অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি। টমেটো সস হালকা একটু ঝাল হয় তাই কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু তেঁতুল দিয়েছি। এখন পাতিলে দিয়ে দিব, সিদ্ধ করতে বসিয়ে নিব। কয়েকটা শুকনা মরিচও দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। টমেটো গুলো কি সুন্দর গলে গেছে। টমেটো গুলো একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। টমেটো গুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব টমেটো গুলো। যতটুকু আঁশ আছে ছাঁকলে বের হয়ে যাবে, তাহলে মনে হবে এটা দোকানের টমেটো সস। সবগুলো টমেটো সস ছেঁকে নিয়েছি। একটি 4 কাপ নিয়েছি। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিব। তারপর একটা চামচের সাহায্যে এটাকে গুলিয়ে নিব। চুলায় টমেটো সসের পাতিলটা বসিয়ে নিয়েছি আর সসটা হালকা আছে জাল দিতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিব, গুলানো কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হলো টমেটো সস যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায়। ভিনেগার দিয়েছি যাতে 1 বছর রেখে খাওয়া যায় টমেটো সসগুলো। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিয়েছি। আমাদের টমেটো সস দোকানের টমেটো সসের মতো ঘন হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। সসগুলো ঠান্ডা করে তারপর বোতলে ভরে নিব। টমেটো সসের কি সুন্দর একটা কালার এসেছে রোড ভিট দেওয়ার জন্য। আপনারা রোড ভিট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। সসগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন ডিব্বায় ভরে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন ওয়েফার রোলের 2টো ডিব্বায় আমি ভরে নিয়েছি সস, আরেকটা সসের বোতলে ভরে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন বাড়িতে বানিয়ে নিলে একটু কষ্ট করে কতগুলো টমেটো সস হয়। আর বাজারে তো 1 পা টমেটো সসের বোতলই 80 টাকা দাম। বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে নিজের হাতে বাচ্চাদের জন্য টমেটো সস বানান। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।